লক্ষ্য বিধানসভা ভোট, তার আগেই প্রায় সমস্ত দলগুলি অর্থাৎ শাসক যেমন বিরোধীও তেমন প্রতিটি দল ঘর গোছাতে শুরু করে দিয়েছে এবং তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মাস্টার স্ট্রোক, তা হলো বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্প নিয়ে বেশ কয়েকদিন আগে থেকেই অনেক গুঞ্জন চলছে। সম্প্রতি রাজ্য বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন এই বাংলার যুবসাথী প্রকল্পটি। আসলে এই প্রকল্পটি কি? বাংলার যুবসাথী প্রকল্পটি আসলে হলো বেকার ভাতা। যাদের বয়স 40-এর মধ্যে, 21 থেকে 40-এর মধ্যে, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস, কোনো চাকরি পাননি, তারাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন এবং এই প্রকল্পের আওতায় এসে তারা 4 বছর পর্যন্ত, প্রতি 5 বছর পর্যন্ত এই প্রকল্পে টাকা পাবেন এবং প্রতি 5 বছর ছাড়া ছাড়া রিভিউ হবে। রিভিউ করার পর ফের পরের 5 বছরের পুরো বিষয়টি দেখা হবে, কেননা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বেকার ভাতা পাবেন যে সমস্ত মানুষেরা, যে সমস্ত পুরুষ এবং মহিলা নির্বিশেষেই যারা মাধ্যমিক পাস করেছেন, মাসে 1,500 টাকা করে পাবেন। তো এই হয়েছে প্রকল্পের বিষয়বস্তু। এটি নিয়েই ভোটের আগে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 2021 সালেও লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী এই দুটো ছিল গেম চেঞ্জার। তার সঙ্গে অবশ্যই দুয়ারে সরকার গ্রাউন্ড লেভেলে কাজ করতে বিশেষভাবে সাহায্য করেছিল। এবার দেখতে পাওয়া যাচ্ছে যে এই ভোটে, অর্থাৎ 2026-এর বিধানসভা ভোট হয়তো 2000 মার্চের 3-4 তারিখ করেই ঘোষণা হয়ে যেতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই জানতে পারা যাবে যে কবে ভোট, ক দফায় ভোট এবং এছাড়াও আর কি কি ঘটনা আছে। তো বাংলার যুবসাথী প্রকল্প বেকারদের হাতে 1,500 টাকা করে তুলে দেওয়া, এটা বড়সড় গেম চেঞ্জার হতে পারে এই ভোটে তৃণমূলের জন্য। এই নিয়েই এরই পাল্টা পথে বিজেপি পাল্টা কৌশল বিজেপি শুরু করে দিচ্ছে নাকি না এই প্রকল্পের মাধ্যমে বিজেপি ভাবছে যে তাদের ডিভিডেন্ড এবং ভোটের যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কি করে তারা রক্ষা করবে, এবং সেই কারণেই যুবসাথী প্রকল্পের বিরোধিতা করেছে। এবং বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবেদনকারীদের জানিয়েছেন যে আপনারা আবেদন করতে চান এবং তার সঙ্গে চাকরি চাই, এই দাবিও জানান। তো সব মিলিয়ে বলা যেতে পারে বিজেপির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোকের আপাতত কোনো রকমের উত্তর নেই। সেই কারণে অন্য পথে হাঁটছে বিজেপি এবং বিজেপির কাছে আর অন্য কোনো ব্যাপার নেই, অন্য কোনো কিছু করার নেই। জানতে পারা গিয়েছে এপ্রিলে আগে 15 আগস্ট থেকে এই প্রকল্পের সূচনা করেছিল, কিন্তু 1 এপ্রিল থেকেই এই সূচনা, এই টাকা পাবেন। কিন্তু সম্ভবত 2-3 মাসের, এপ্রিল, মে, জুন, জুলাই 2-3 মাসের এরিয়ার জমা হবে একই সঙ্গে, অর্থাৎ যার অর্থ এপ্রিল থেকেই টাকাটি পাবেন। এবার দেখে নেওয়া যাক এই যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, এই খুঁটিনাটি বিষয়গুলো কি যুবসাথী প্রকল্পের এক নজরে দেখে নেওয়া যাক কী করে আবেদন করা হবে। অন্তত এইটুকুই খবরে প্রকাশিত যে আগামী 15ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে এই যে বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়া হবে। এই শিবিরে গেলেই ফর্ম পূরণ করে নথি জমা দিতে পারবেন আগ্রহী যুবক যুবতীরা। এবং এই যুবসাথী প্রকল্পে বেকার যুবতীদের মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বিধানসভা এলাকায় 1টি অথবা 2টি করে এই শিবির তৈরি হবে এবং এই শিবিরগুলির নাম দেওয়া হচ্ছে স্বনির্ভর বাংলা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া এই শিবিরগুলি চলবে। কোথায়, এখন প্রশ্ন হলো এই শিবির কোথায় হবে? এই প্রতিটি বিধানসভা এলাকায় 1টি অথবা 2টি স্বনির্ভর বাংলা শিবির নামে এই শিবির হবে।
আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সরকার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে 294টি বিধানসভায় কোথায় শিবির হবে তা জানিয়ে দেবে। এর পাশাপাশি রাজ্য সরকারের ওয়েবসাইট https://apas.wb.gov.in এই পোর্টালে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্রের কোথায় শিবির হচ্ছে সেই কথাও জেনে নেওয়া যেতে পারে। এছাড়াও https://apas.wb.gov.in এই পোর্টালের হোম পেজ খুললেই নিচের দিকে ফাইন্ড ইউর ক্যাম্প অপশান দেখতে পাওয়া যাবে। ওই অপশানে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলবে এবং সেখানেই নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিয়ে সংশ্লিষ্ট বিধানসভায় কোথায় এই শিবির হচ্ছে তাও জানা যাবে। শনিবারই অবশ্য নবান্নর পক্ষ থেকে জানিয়েছে অনলাইনের পাশাপাশি অফলাইনে যুবসাথী প্রকল্পে আবেদন জানানো যাবে এবং তার সাথে সাথেই আরও যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য মোটামুটিভাবে এই নানা রকমের হেল্প ডেস্ক খোলা আছে। ন্যূনতম মাধ্যমিক পাস এবং 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তাদের সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প মাসিক ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন বেকার যুবক যুবতীরা রাজ্য সরকারের পক্ষ থেকে। এই গেল একটা বিষয়। যেমনটা আগেই জানানো হয়েছিল, অগাস্ট আর 9 এপ্রিল থেকে এই যুবসাথী প্রকল্পের 1,500 টাকা পাবে। মঙ্গলবারই এমনই নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভুলবশত 15 আগস্ট থেকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু 1 এপ্রিল থেকে এই ভাতা পাওয়া যাবে। যেহেতু 1 এপ্রিল আর্থিক বছর শুরু, এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে এবং যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 294টা বিধানসভা কেন্দ্রকেই ধরে নেওয়া হয়েছে। বিভিন্ন বিধানসভা এলাকায় একটি করে শিবির হবে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত শিবির চলবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং একই সঙ্গে এই যুবসাথী প্রকল্পের যেটি আগেও বলা হয়েছে, আবারও যে অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করা যাবে। কোথায় আপলোড করতে হবে ফর্ম নথি তাও জানিয়ে দিয়েছে নবান্ন। যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রবিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হচ্ছে। এই শিবিরে গিয়ে ফর্ম এবং নথি অনলাইন এবং অফলাইনে দুক্ষেত্রেই জমা দিতে পারবেন, তবে শিবিরে গেলে অফলাইনেই জমা দিতে হবে এবং তার জন্য যদিও এই আবেদনকারীদের সুবিধার কথা হবে, রাজ্য সরকার অনলাইন অফলাইন দুটোতেই শুরু করেছে এই প্রকল্পের বিষয়টি। এর আলাদা করে পোর্টালও শুরু করেছে, যার আরও একবার ঠিকানাটি বলে দিলাম, https://sport.wb.gov.in/wbyouth/wbyouth অথবা https://apas.wb.gov.in এইখানে গিয়ে অনলাইনের আবেদন করার সুবিধে পাবেন এবং সবথেকে এই যুবসাথীর ভাতা পাওয়ার জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন অফলাইন শিবিরের পাশাপাশি অনলাইনে পোর্টালগুলিতে আবেদন করতে পারবে এবং নথিভুক্ত করার জন্য বিভিন্ন রকমের আবেদনপত্র আছে এবং একই সঙ্গে এই পোর্টালে বিভিন্ন বিধানসভা এলাকার কোথায় শিবির হচ্ছে তার তথ্য পাওয়া যাবে। বিধানসভার নাম দিলেই স্বনির্ভর বাংলা শিবির হচ্ছে তা জানা যাবে এবং একই সঙ্গে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি চান তাহলে https://www.sportsandyoouth.com/forms এই লিঙ্কে গিয়ে
ক্লিক করতে হবে এবং যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করবে এবং তা পূরণ করে স্বনির্ভর বাংলা শিবিরে জমা দেওয়া যাবে এবং জমা দেওয়ার পরেই সেগুলো স্ক্রুটিনি হবে এবং আপনাদের যে সমস্ত নথি দেবেন সেই নথি দিয়েই সমস্ত কিছু দেখাশোনা হবে এবং দেখাশোনা হয়ে উপযুক্ত ব্যক্তি যারা সত্যিকারেরই 21 থেকে 40 বছর এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন এবং বর্তমানে চাকরি পাননি সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 1,500 টাকা করে ভাতা 1 এপ্রিল থেকে দেওয়া হবে। সেই কাজই শুরু হবে 15 ফেব্রুয়ারি 2025 থেকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন, না হলে পরবর্তী যে আমাদের ভিডিও আপলোড করব সেই ভিডিও কোনোভাবেই আপনারা দেখতে পারবেন না এবং সেই কারণেই এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি।